2023-24 অর্থ বছরে দেশের অর্থনীতি নিয়ে চলছে সিপিডির আলোচনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিভাবে রেমিটেন্স ফরমাল চ্যানেলে আনা নিশ্চিত করবেন এবং তার উপরেও অনেকটাই নির্ভর করবে আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের হিসাব এবং আমার ওভারঅল ব্যালেন্স ইমপ্রুভমেন্টের হিসাব। সুতরাং সেই জায়গাতে আগামী দিনে নজর দেবার প্রয়োজন আছে বলে আমরা মনে করি এবং এই সমস্ত জায়গাগুলোতে আমরা আগেও বলেছি যে এই জায়গাগুলোতে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর সমস্যা রয়েছে, ক্যাপিটাল ফ্লাইটের সমস্যা রয়েছে, হুন্ডি হাওলা সিন্ডিকেটের সমস্যা রয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই জায়গাগুলো কখনো টুকটাক দিয়ে হবে না। এই টুকটাক কালকে করে ফেলবো, আজকে একটা ধরলাম, কালকে আবার বসে গেলাম, এই টুকটাক টাইপের জিনিস দিয়ে কখনো এই ধরনের জায়গায় সংস্কার করা যাবে না। আদতেই যদি সংস্কার চাই এই ধরনের অবৈধ লেনদেন, ইনফরমাল চ্যানেলের লেনদেন, তাহলে সরকারকে সেইভাবেই পুরো কাঠামোতে হাত দিয়ে সমস্ত জিনিসগুলোকে কিভাবে ইন্টিগ্রেটেড করা যায়, সমস্ত ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কিভাবে ইন্টিগ্রেটেড করা যায়, যে কোনো ধরনের দেশি বিদেশি লেনদেন এটা যদি ইন্টিগ্রেটেড করা যায় সেরকম একটা লেনদেন ব্যবস্থার দিকে যেতে হবে। সেটা 1-2 বছরের কাজ না, এটা অবশ্যই 5 থেকে 10 বছরের কাজ, কিন্তু কাজটা তো শুরু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক লেনদেনের হিসেবে এক্সচেঞ্জ রেটের আমরা দেখতে পাচ্ছি এনইআর এবং আরইআর। আপনারা জানেন যে নমিনাল এক্সচেঞ্জ রেট এবং রিয়াল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটের ভিতরে আবার নতুন করে আরেকটি জায়গায় এটা উপরের দিকে একটা জায়গায় ইকুইলিব্রিয়ামে যাচ্ছে।